নিরঙ্কুশ জয়ের পর ভোটের মাঠের প্রতিপক্ষ জোটের দুই শীর্ষ নেতার বাসায় গিয়ে দেখা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় প্রথমে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এবং পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দর্শক, আমরা দেখে নেব এই সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ইতিবাচকদের বার্তা তারেক রহমান দেওয়ার চেষ্টা করেছেন তার একটি প্রতিবেদন। শপথ নেওয়ার আগে ও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর যে নতুন রাজনৈতিক শুরুর কথা বলেছিলেন তারেক রহমান, রোববার এর শুরুটা নিজেই করে দিয়ে গেলেন তিনি। সন্ধ্যা ৭টায় যান নির্বাচনের মাঠের প্রধান প্রতিপক্ষ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায়। সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সৌজন্য এই সাক্ষাৎ ভোটের রাজনীতিতে নতুন সমীকরণ হয়ে এলেও এ নিয়ে দলটির প্রধানরা কেউই মুখ খুলেননি। পরে জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বলেন, সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি। নিজেদের মধ্যে ঝামেলা হলে আলোচনা করেই তা সমাধান করা হবে। আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। সেখান থেকে সরাসরি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। সেখানেও ছিলেন মির্জা ফখরুল ও নজরুল ইসলাম খান। পরে এনসিপি নেতা আখতার হোসেন বলেন, বিচার ও সংস্কার নিয়ে কথা হয়েছে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়েও, যা সমাধানের আশ্বাস দিয়েছে বিএনপি। আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকবে, রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে, রাজনৈতিক বক্তব্য আলাদা হবে, কিন্তু দেশের প্রশ্নে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে একসাথে আমরা বাংলাদেশের প্রশ্নে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবো। সে ধরনের একটা পরিবেশ বাংলাদেশে অটুট থাকবে, সেটাই আমাদের প্রত্যাশার জায়গা। তবে সরকারে যাওয়ার বিষয়ে কোনো কথা হয়নি বলে সাফ জানিয়ে দেন রংপুর থেকে জিতে আসা এনসিপির নেতা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।